হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল ওই 8টা, সাড়ে 8টার মতো। এখন রেডি হয়ে নিয়েছি, বাবার বাড়িতে যাব। আর বরমশাইকে বললাম তুমি একটু ক্যামেরার সামনে এসো। ও তো মজা করতে শুরু করে দিয়েছে। ও তো ক্যামেরাকে ক্যামেরা মনে করে না, ও আমার সাথে যেইভাবে মজা করে সেইভাবেই মজা করছিল। চলো যাই হোক, তোমরা কিছু মনে করো না, আর আমি জানি তোমরা কিছু কেউ মনে করবে না। আর এখন তো রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাবার বাড়িতে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কী জন্য যাচ্ছি বাবার বাড়িতে। পাপার সঙ্গে যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে, সেই জন্য আজকে যাচ্ছি উপোস ভাতের জন্য। নিমন্ত্রণ করে গেছিলো আর কি, যেটা রেডি হয়ে নিয়েছি, যাবো মায়ের বাড়িতে উপোস ভাত খেতে। চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিও শুট করছি আবার। আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখো যাচ্ছি কিন্তু বাবার বাড়িতে। আর এই রাস্তাটা না ভীষণ সুন্দর, অন্য একটা রাস্তা দিয়ে গেলাম এই প্রথমবার। এই রাস্তাটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর দেখো চলেও এসেছি। আর এসে আর ভিডিও শ্যুট করতে মনে ছিল না আর কি। আর তারপরে ভিডিও ভাবলাম একটু ভিডিও শ্যুট করা হচ্ছিল না, আর সেই জন্য হাত খাওয়া হয়ে গেছে। বললাম চলো ভিডিওটা এখন থেকে শুরু করে আসি। ইন্টারভিউ করে গেছিলাম যে আজকে সব ভিডিও আমি ভালো করে শ্যুট করবো, আপনাদের সাথে শেয়ার করবো। চলো আমি তো ফেস্টেজ করে নিয়েছি। সেই জন্য মা বানিয়েছে সকালে টিফিনে চাউমিন আর মিষ্টি মিষ্টি ছিল আর কি। এখন ওগুলোই খাওয়া দাওয়া করে নেবো। আর দুজনে একসাথেই খাচ্ছিলাম, ও বললো আমি আর খাবো না, খাচ্ছি না। আর একসাথে খেতে খেতে লাস্টে কিন্তু আমি বেশি করে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া করে তারপরে আমাদের যা গল্প সব কিছু তো হলো। মামাদেরকে খাওয়া দাওয়া আর কি, মামা বসে খাওয়া দাওয়া। আর উপোস ভাতে আজকে মেনু কিছু ছিল বলে দিই, চলো তোমাদের। ডাল, চামচ কই একটুখানি খাবি, ডিমের বড়া, তিন রকমের ভাজা, অতটা দিলে আর একে দিলে আর দিসনি খাচ্ছি আর দিসনি ঘিটু খাই দই দিসনি। আর মাংস করতে আমরাই বারণ করেছিলাম, তারপর দেখা যাবে অতটা দিচ্ছি টয়লেট করতে এখন তুললে হবে নি, এখন খাওয়াতেই হবে। কিন্তু হয়েছিল। আর পায়েসটা মুখে দিয়ে বসেছিল ভাইয়ের, আর বসেই টয়লেট করতে শুরু বলছে যে ভাগনা আমার টয়লেট করে দিয়েছে। আমার দিদি আর আমি বলছিলাম এখন তোলা যাবে না, এখন কিন্তু খাওয়া শেষ করে তবেই তোলে। পায়েস একটু মুখে দেওয়া হবে আর জল একটু মুখে দেওয়া হবে, সেই জন্য আমার ভীষণ করছিলাম। ভাই বলছে মাসিকে দিয়ে আসছে না, ভীষণ লেগে গেছে। মানে খাবো আর কি খাবার। আর এই যে পাতা শোনা আছে, এখন চলো আমরা কিন্তু ভীষণ ভীষণ মজা হচ্ছিল। চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমিও খেতে বসবো, বড়মশাই খেতে বসেছে, বড়মশাইটা দেখেই যাচ্ছে যে সব খেতে বসে তুমি শুরু করো, আমি আসছি। দেখে বুঝতেই পারছো আমার গলার আমি কিন্তু এখন লক্ষ্য করলাম। আর লকেটটাও কিন্তু হাড়ির মধ্যে আটকে আছে আর কি। আর একটু হলে কিন্তু খুলে পড়ে যেত, যেহেতু গোল্ডের চেন যেত। অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করেছিলাম। এদিকে বিল্টুও বসে আছে, বিল্টু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ঘরে গেছি খাওয়া দাওয়া করে। বিল্টু বলছে চিংড়ি মাছের কাঠি দিয়ে লম্বা করে রাখতে এখন তো গড়ে গেছে। আমি তো দেখি তখন অবাক হয়ে গেছি যে আমার লকেটটা রয়েছে আটকে আছে। তারপরে কিন্তু লাগিয়ে আবারও খেতে বসে গেছি। ওই খেয়ে উঠে গেছে, আবার খেতে বসে গেছি। দিদিদের সাথে গল্প করছিলাম। বাবা চলতে গেলে তো মোটামুটি
মোটামুটি দুপুরের দিকে খেতে বসে এতই গল্প হয় যে খেতে 1-2 ঘন্টা লেগেই যায় আমাদের সবাই মিলে। চলো রেস্ট নিলাম, রেস্ট নিয়ে কিন্তু সন্ধে করে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি মানে শ্বশুর বাড়ি। আর যাওয়ার পথে ভাবলাম চলো একটু ঘুরে টুরেই যাই, যেহেতু সন্ধে হয়ে গেছে। যাওয়ার পথে একটু বরমশাই আছে যেহেতু সেই জন্যই ঘুরতে বেরাচ্ছি, না হলে তাই ঘুরতে বেরানো হয় না পাপাসোনাকে নিয়ে, সেই জন্যই ঘুরতে বেরিয়েছি। আর এখন কিন্তু খুব সন্ধে হয়নি, আকাশ দেখে বুঝতেই পারছো যে সবে সন্ধে নামছে আর কি। আর এটা হচ্ছে আমাদের এখানে নদীর ওপর দিকে মানে একটা ব্রিজ গেছে, 58টা গেট আছে নদীর। আর ওইখানে একটু এসেছিলাম আর কি সন্ধ্যের দিকে, একটু সময় কাটানোর জন্য 5-10 মিনিট দাঁড়াবো আর কিছু খেয়ে দিয়ে তারপরে চলে যাব। আর এই যে পাপাসোনার দায়িত্ব তো পাপাসোনার পাপা যখন বাড়ি আসে ওর দায়িত্ব সব কিছু হয়ে যায়। আর আমি তখন একটু ফ্রি থাকি, বেশ ভালো লাগে তাই না, ঘোরা মানে সব কিছুই একটু ফ্রি থাকি। না হলে তো সবসময় করতে হয় তাই না। ও যখন বাড়ি আসে তখন বলে দাও তুমি তো সবসময় করো, আমি ওকে একটু নিই, ওকে তেল মালিশ করা, মানে প্রায় অনেকটাই কাজকর্ম করে দেয় আর কি পাপাসোনার যে কাজকর্মগুলো থাকে। আর এদিকে খিদে লাগছিল, যেহেতু সন্ধে হয়ে গেছে, সেই জন্য ভাবলাম চলো কিছু খেয়ে যাই। আর এখানে আজকে নিয়েছিলাম ক্রিসপি চিকেন আর মোমো। ক্রিসপি চিকেনটা তো ঠিক ছিল, কিন্তু যতটা দাম তার থেকে পরিমাণে কিন্তু অনেকটা কম দিয়েছিল। টেস্টি ছিল ঠিকই, আর এদিকে মোমোটাও টেস্টি ছিল, কিন্তু মোমোর স্যুপটা অতটাও ভালো ছিল না, আর ঠান্ডা হয়ে গেছিলো। নাহলে খাওয়া দাওয়াটা ঠিকই ছিল। আর এখন এগুলোই খাওয়া দাওয়া করে বাড়ি যাব। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই আমাকে ভালোবাসা দিও। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগগুলো সত্যিই তোমরা বলছি মন থেকে জানিও যে কীরকম লাগছে, তোমরা কীরকম টাইপের ভিডিও পছন্দ করছো, কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি সেই রকম টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। আর সামনে কিন্তু অনেক মজাদার ভিডিও আসতে চলেছে, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব আস্তে ধীরে। আর নেক্সট ভিডিও অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি। অন্নপ্রাশনের গিফট আনবক্সিং আরও অনেক কিছু ভিডিও আসতে চলেছে, চলো তার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো।